আচ্ছা দেখো, আজকে স্টক ওয়ার্ডে হেড দিয়ে করব। হেড দিয়ে আমাদের একটা পার্ট হয়ে গেছিলো, এটা হচ্ছে হেডের সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট, রিমেনিং পার্ট। তো হেডের ওয়ার্ডগুলো আলোচনা করে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। দেখো, ফার্স্ট যে ওয়ার্ড রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি অ্যাভারশন। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাভারশন। অ্যাভারশন মানে হচ্ছে কি ঘৃণা। অ্যাভারশন মানে কি ঘৃণা, AVERSION, অ্যাভারশন। অ্যাভারশন মানে হচ্ছে ঘৃণা, আর এর ভার্ব ফর্ম কী হবে? অ্যাভার্স, AVERAC। অ্যাভার্স, অ্যাভার্স মানে কি ঘৃণা, আর অ্যাভারশন মানে হচ্ছে কি, সরি, অ্যাভার্স মানে ঘৃণা করা, আর অ্যাভারশন হচ্ছে ঘৃণা। একটা ভার্ব একটা নাউন। অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে কি ঘৃণা। অ্যান্টিপ্যাথিটা জানা রয়েছে তোমাদের। ডিসটেস্ট, দেখো টেস্ট, TASTE রয়েছে। তো ডিসটেস্ট মানে কি, টেস্ট মানে কি পছন্দ, আর ডিসটেস্ট মানে কি অপছন্দ। বোঝা গেল? নেক্সট রয়েছে দেখো রিপাগন্যান্স। রিপাগন্যান্স মানে কি বিশ্বাস, যার কোনো স্বাদ নেই মানে অপছন্দ। নেক্সট হচ্ছে রিপালশন আর রিভালশন, দুটোর মানে হচ্ছে কি অপছন্দ বা ঘৃণা। দুটোই মনে রাখবে, শুধু P আর V এর ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। রিপালশন আর এটা হচ্ছে কি রিভালশন। রিভালশন দুটোর মানে হচ্ছে কি ঘৃণা বা অপছন্দ। নেক্সট দেখো কি রয়েছে অ্যাভরেন্স। অ্যাভরেন্স মানে কি ঘৃণা। অ্যাভরেন্স, অ্যাভরেন্স মানে হচ্ছে ঘৃণা। তো অ্যাভরেন্সের তিনটে ফর্মে জেনে নাও, অ্যাভরেন্স, অ্যাভর আর অ্যাভরেন্ট। অ্যাভরেন্স হচ্ছে ঘৃণা, আর অ্যাভর, অ্যাভর মানে হচ্ছে ঘৃণা করা, আর অ্যাভরেন্ট, অ্যাভরেন্ট মানে হচ্ছে কি ঘৃণ্য বা জঘন্য। তাহলে একটা নাউন, একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো কি রয়েছে ওডিয়াম। ওডিয়াম মানে হচ্ছে কি ঘৃণা। নেক্সট হচ্ছে অ্যাবোমিনেশন। একটা ওয়ার্ড রয়েছে অ্যাবোমিনেট, তোমরা পড়েছিলে অ্যাবোমিনেট, AMINATE, অ্যাবোমিনেট। অ্যাবোমিনেট যেটা রয়েছে এটা মনে হচ্ছে ভার্ব, ভার্ব মানে হচ্ছে কি ঘৃণা করা, আর তারই নাউন ফর্ম হচ্ছে কি অ্যাবোমিনেশন, মানে হচ্ছে কি ঘৃণা। একটা নাউন একটা ভার্ব। নেক্সট দেখো লোদিং রয়েছে, LOATHING, লোদিং। লোদিং মানে হচ্ছে কি ঘৃণা, LOATHING, লোদিং মানে কি ঘৃণা। এর সিনোনিম মানে সিমিলার ওয়ার্ড কি রয়েছে, লোথসাম, আমরা পড়েছিলাম জঘন্য, লোথসাম। নেক্সট দেখো কি রয়েছে, এপাশের ওয়ার্ডগুলো দেখো বাদিকে। নেফারিয়াস, নেফারিয়াস মানে হচ্ছে পাপিষ্ট। দেখো এটা হেডের সাথে কেন কানেক্ট করে দিয়েছি, কারণ কাউকে মানে ঘৃণা করলে সে এই জিনিসটাতে কনভার্ট হয়, বুঝতে পেরেছো? মানে যারা এটা হয় তাদেরকে আমরা ঘৃণা করি, যেমন পাপিষ্ট, কুখ্যাত, কুখ্যাতি, এই জন্য এগুলোকে এর মধ্যেই রেখেছি। নেফারিয়াস মানে হচ্ছে পাপিষ্ট। নেফারিয়াস মনে রাখবে, NEFARIOUS, নেফারিয়াস মানে কি পাপিষ্ট। ইনফেমাস, ইনফেমাস নট ফেমাস। ফেমাস মানে জানি আমরা বিখ্যাত, আর ইনফেমাস মানে কুখ্যাত, অপোজিট টু ইচ আদার। নেক্সট হচ্ছে নোটোরিয়েটি। নোটোরিয়েটি মানে কুখ্যাতি। নোটোরিয়েটি মানে হচ্ছে কি কুখ্যাতি। নেক্সট রয়েছে কি দেখো এগ্রিগিয়াস। এগ্রিগিয়াস মানে হচ্ছে কুখ্যাত, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, ADJ, এটাও অ্যাডজেক্টিভ। ইনফেমাসটাও অ্যাডজেক্টিভ, আর নেফারিয়াস এটাও অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো কি রয়েছে ফ্লাগ্রান্ট। ফ্লাগ্রান্ট, FLAGRANT, ফ্লাগ্রান্ট। ফ্লাগ্রান্ট মানে হচ্ছে কি এখানে দেওয়া রয়েছে অপরাধ। অপরাধ মানে হচ্ছে কি পাপিষ্ঠ, বোঝা গেল? মানে যে পাপ কোনো কাজ করে তাকে বলা হয় কি অপরাধী, মানে যে পাপ কাজটা হয় সেটাকে বলা হচ্ছে অপরাধ। তো ফ্লাগ্রান্ট একটা নাউন, সেই হিসেবে ইউজ করা হয়েছে। এর আরেকটা সিনোনিম মানে এর আরেকটা মিনিং হয়, তার মানে হচ্ছে কি জ্বলছে এমন। ফ্লাগ্রান্ট মানে হচ্ছে জ্বলছে এমন, মানে দীপ্তিমান বা জাজল্যমান, বোঝা গেল ফ্লাগ্রান্ট? তো ফ্লাগ্রান্ট মানে কি জ্বলছে এমন, সেই অর্থে এর সিনোনিম কি হবে গ্লেয়ারিং, GLARING, গ্লেয়ারিং। নেক্সট, নেক্সট দেখো এই পাশে রয়েছে ইনডিসপোজড। ইনডিসপোজড মানে হচ্ছে কি অসুস্থ, ইনডিসপোজড মানে অসুস্থ। নেক্সট দেখো ইমপ্লিকেট। ইমপ্লিকেট মানে হচ্ছে অভিশাপ। এবার দেখো হেডের সাথে কানেক্টেড, আমরা যদি কাউকে হেড করি তাহলে এই জিনিসটা দেই তাকে গিফট হিসেবে, সেটা কি অভিশাপ। তো ইমপ্লিকেট, ইমপ্লিকেট মানে হচ্ছে কি অভিশাপ। কমিনেট, কমিনেট মানে হচ্ছে কি অভিশাপ। তাহলে ইমপ্লিকেট, কমিনেট দুটোর মানে হচ্ছে কি অভিশাপ, দুটোই রয়েছে কি নাউন ফর্মে রয়েছে, দুটোই নাউন ফর্মে। নেক্সট রয়েছে অ্যানাথেমাইজ। অ্যানাথেমাইজ মানে হচ্ছে কি অভিশাপ দেওয়া। ওকে, অ্যানাথেমাইজ মানে হচ্ছে কি অভিশাপ দেওয়া, এগুলো সব নেগেটিভ অর্থে। আর একটা রয়েছে ডিবাকল, DEBACLE, ডিবাকল। ডিবাকলটা হচ্ছে দৈব অভিশাপ, ঠিক আছে, যেটা দেবতাদের দ্বারা প্রদান করা হয়, দৈব অভিশাপ, সেটা হচ্ছে ডিবাকল। আর অ্যানাথেমাইজ মানে হচ্ছে কি অভিশাপ দেওয়া। ভার্ব হিসেবে রয়েছে ম্যালেডিক্ট। ম্যালেডিক্ট, MALEDICT, MALEDICT, ম্যালেডিক্ট মানে অভিশাপ দেওয়া, এটাও ভার্ব ফর্মে রয়েছে ম্যালেডিক্ট। আর অ্যানাথেমাইজও ভার্ব ফর্মে রয়েছে, যেহেতু অভিশাপ দেওয়া অর্থে রয়েছে, বোঝা গেল? তারপরে দেখো এখানে কি রয়েছে এ পাশে, অ্যাকার্স, সরি, দেখো এখানে রয়েছে অ্যাকার্স
অথবা অ্যাকার্স অথবা কার্স দুটোর মানে হচ্ছে কি অভিশাপ দেওয়া ভার্ব হিসেবে রয়েছে। আচ্ছা দেখো এখানে যে ম্যালেডিক্ট রয়েছে, ম্যালেডিক্টের তোমার নাউন ফর্ম হচ্ছে ম্যালেডিকশন। ম্যালেডিকশন MALEDICTION ম্যালেডিকশন। যাই হোক নেক্সট দেখো কি রয়েছে, তাহলে অ্যাকার্স আর কার্স দুটোই সিনোনিম, এর মানে হচ্ছে অভিশাপ দেওয়া। দেখে নাও কার্স ওয়ার্ড তো তোমাদের জানা রয়েছে, তার সাথে এর সি অ্যাড করে দেবে, দুটো তার মানেও ওই একই থাকবে, অভিশাপ দেওয়া। নেক্সট রয়েছে দেখো অভিশাপের, অভিশাপ তো মোটামুটি হয়ে গেল। এবার দেখো একটা ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে এই অন্যায় করলে তার কি শাস্তি, সে তার ইংলিশ মানে সেটা যদি কোনো পার্টিকুলার বইয়ে দেওয়া হয়, কোনো একটা বইয়ে লেখা রয়েছে যে এই অন্যায়ের জন্য এই শাস্তি, যেমন আমাদের হয়তো বেদে বা কোনো কিছুতে রয়েছে যে এই অন্যায় করলে তোমার এই শাস্তি হবে, তো এরকম লিস্ট রয়েছে, তো সেটাকে বলা হয় কি, সেটা যে খ্রিস্টানদের ক্ষেত্রে বলা হয় দ্য বুক অফ নেমেসিস। ওকে, অন্যায়ের উপযুক্ত শাস্তি। তো সেই বইটা ছিল দ্য বুক অফ নেমেসিস, মানে হচ্ছে মৃত্যুর পর যদি ভালো কাজ করলে এই শাস্তি হবে, মানে এই এই জিনিসটা পাবে, আর খারাপ করলে এই শাস্তি হবে। তো সেরকম যে বই সেটা হচ্ছে বুক অফ নেমেসিস। তো সেই হিসেবে মনে রাখবে নেমেসিস মানে হচ্ছে কি অন্যায়ের উপযুক্ত শাস্তি। আর অ্যাকার্স আর কার্সের মতোই আর দুটো ওয়ার্ড রয়েছে, কাসওয়ার্ড CUSSWORD কাসওয়ার্ড, আর কার্স ওয়ার্ড CURACWORD, এটা আলাদা আলাদা ওয়ার্ড হবে। কার্স ওয়ার্ড মানে কি কাসওয়ার্ড। ওকে, কার্স মানে অভিশাপ, আর কার্স মানে অভিশাপ, আর কাসওয়ার্ড মানে কার্স ওয়ার্ড। বোঝা গেল? মানে যে স্টেটমেন্টগুলো, যে ওয়ার্ডগুলো অভিশাপ দেওয়ার সময় বলা হয় সেগুলোকে বলা হয় কি কাসওয়ার্ড। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট দেখো রয়েছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কি, এই যে অভিশাপ রিলেটেড যে ওয়ার্ডগুলো পড়লাম এখানে তার অ্যান্টোনিমস দেওয়া রয়েছে। বেনেডিকশন মানে হচ্ছে আশীর্বাদ, ব্লেসিং মানে আশীর্বাদ। দেখো এর আগে যে ওয়ার্ডটা পড়েছিলাম ম্যালেডিকশন, ম্যালেডিকশন MALEDICTION ম্যালেডিকশন, তার অপোজিট হচ্ছে বেনেডিকশন। একটা হচ্ছে আশীর্বাদ দেওয়া, একটা হচ্ছে আশীর্বাদ, আর একটা হচ্ছে অভিশাপ। পরেরটা দেখো বেনিশন, বেনিশন মানেও আশীর্বাদ, বুন মানেও আশীর্বাদ। হয়ে গেল, তাহলে মোটামুটি আমাদের ওয়ার্ডগুলো শেষ। এন্ড অফ দি সেশন।